আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আপনার শহরের চেয়েও ছোট, যাদের আয়তন হয়তো কয়েকটা ফুটবল মাঠের সমান, তবুও তাদের আছে নিজস্ব পতাকা, সরকার, সেনাবাহিনী, এমনকি প্রেসিডেন্টও। আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে ছোট 5টি দেশে। পৃথিবীর সবচেয়ে ছোট দেশটির আয়তন মাত্র অর্ধ বর্গ কিলোমিটার। হ্যাঁ, এটি হলো ভ্যাটিকান সিটি, রোম শহরের মাঝখানে অবস্থিত এক ক্ষুদ্র দেশ। ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের ভিতরে অবস্থিত। এই দেশটি পুরোপুরি এক প্রাচীর বেষ্টিত এলাকা, যেখানে প্রবেশ করতে হয় সীমিত গেট দিয়ে। পৃথিবীর একমাত্র দেশ যা অন্য কোনো শহরের ভিতরে অবস্থিত। ভ্যাটিকান সিটি 1929 সালে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। এখানেই বাস করেন পোপ, যিনি ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা। এই ছোট্ট দেশটি রয়েছে নিজস্ব ডাক টিকিট, নিজস্ব রেডিও, এমনকি নিজস্ব সেনাবাহিনী, যারা সুইস গার্ড নামে পরিচিত। তাদের পোশাক রঙিন ও ঐতিহ্যবাহী, যেন মধ্যযুগের সৈনিক। ভ্যাটিকান সিটির একটি মজার তথ্য হলো, এখানে কোনো স্থায়ী নাগরিক জন্ম নেয় না। সব নাগরিকই পোপের জন্য কাজ করা পুরোহিত বা কর্মকর্তা। রাত নামলে এই দেশের জনসংখ্যা কখনো কখনো 500 জনের নিচেও নেমে যায়। মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, যার আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার, কিন্তু এখানে ধনীদের সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। মোনাকো ইউরোপের দক্ষিণে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত। এক পাশে সমুদ্র, আরেক পাশে ফ্রান্স। এমনকি আপনি হাঁটতে হাঁটতে পুরো দেশটা ঘুরে ফেলতে পারেন। মোনাকো একসময় ছিল জেনোয়া প্রজাতন্ত্রের অধীনে। এখানে কোনো আয়কর নেই, তাই ধনী ব্যবসায়ী, অভিনেতা, এমনকি বিলিনিয়ার আর শিল্পপতিরা এখানে আসেন ট্যাক্স ফ্রি জীবনযাপন করতে। মোনাকো তার বিলাসবহুল জীবন, ক্যাসিনো আর ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স রেসের জন্য বিখ্যাত। মজার ব্যাপার হলো, মোনাকোর মানুষরা পৃথিবীর অন্যতম দীর্ঘায়ু। গড় আয় এই দেশে প্রায় 89 বছর, আর এখানে প্রতি 3 জনে একজনই কোটিপতি। আপনি কি কখনো শুনেছেন এমন কোনো দেশের কথা যার কোনো রাজধানী শহরই নেই? হ্যাঁ, এটিই হলো নাউরু, পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ এবং সবচেয়ে কম পরিচিত স্বাধীন রাষ্ট্রগুলোর একটি। নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, অস্ট্রেলিয়া থেকে প্রায় 3000 কিলোমিটার উত্তর পূর্ব। এটি একটি ছোট দ্বীপ, যার আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। পুরো দেশটি গাড়িতে ঘুরতে সময় লাগে মাত্র 30 মিনিট। নাউরু আগে জার্মানি ও পরে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে ছিল। 1968 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। একসময় ফসফেট খনিজ রপ্তানির কারণে এটি ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশ। আজ নাউরু অর্থনৈতিকভাবে দুর্বল, কারণ ফসফেটের ভান্ডার শেষ হয়ে গেছে। তবুও দেশটি তার নিজস্ব সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে। এখানে কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই। নাউরুতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ হার, জনসংখ্যার প্রায় 90% মানুষ অতিরিক্ত ওজনে। দেশটিতে একটাই বিমানবন্দর ও একটাই রাস্তা, চারদিকে ঘুরে আসা যায়। এমন অজানা দেশ হয়তো আপনি মানচিত্রেও খুঁজে পাননি। একটা দেশ আছে যা পৃথিবীর মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটি হলো তুভালু, প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ক্ষুদ্র এক দ্বীপরাষ্ট্র, যেটির ভবিষ্যৎ আজও অনিশ্চিত। তুভালু প্রশান্ত মহাসাগরের কেন্দ্রীয় অংশে অবস্থিত, হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি। এটি 9টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 12,000, যা একটি ছোট শহরের সমান। তুভালু আগে এলিসা আইল্যান্ড নামে পরিচিত ছিল। 1978 সালে এটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায়। দেশটির মানুষরা মূলত মৎস্যজীবী এবং তাদের জীবন সমুদ্র নির্ভর। তুভালুর সবচেয়ে বড় সমস্যা হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। প্রতিদিন একটু একটু করে এই দ্বীপগুলো ডুবে যাচ্ছে। তুভালু সরকার এমনকি ভবিষ্যতের জন্য ডিজিটাল ভার্চুয়াল দেশ তৈরির পরিকল্পনাও করছে। পৃথিবীর প্রাচীনতম স্বাধীন রাষ্ট্রগুলোর একটি হলো সান মারিনো। আয়তনে ছোট হলেও ইতিহাসে এই দেশের জায়গা অনেক বড়। এই ক্ষুদ্র দেশটি টিকে আছে প্রায় 1700 বছর ধরে। সান মারিনো ইউরোপের দক্ষিণে ইটালির ভেতরে অবস্থিত একটি ক্ষুদ্র পাহাড়ি দেশ। এতটাই ছোট যে আপনি একদিনে এই দেশটি ঘুরে ফেলতে পারেন। দেশটির আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 33,000। সান মারিনো প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দ 301 সালে একজন পাথর মিস্ত্রি সেন্ট মারিনাস এর হাতে। এরপর থেকে এটি নিজস্ব আইন, সরকার এবং পতাকা নিয়ে স্বাধীনভাবে টিকে আছে।
যখন ইউরোপের অন্য দেশগুলো যুদ্ধ আর রাজনীতিতে জর্জরিত ছিল। সান মারিনো হলো একটি মাইক্রো রিপাবলিক, যেখানে রাষ্ট্র পরিচালনা করেন 2জন ক্যাপ্টেন রিজেন্ট। এরা প্রতি 6 মাসে নির্বাচিত হন। দেশটি তার মধ্যযুগের দুর্গ, টাওয়ার আর পুরনো শহর মন্টে টিটানো এর সৌন্দর্যের জন্য বিখ্যাত। মজার বিষয় হলো সান মারিনোর নিজের সেনাবাহিনী আছে, কিন্তু মাত্র কয়েকশো সৈনিক। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই ছোট্ট দেশটির কোনো ঋণ নেই, অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল। ইউরোপের হৃদয়ে দাঁড়িয়ে সান মারিনো এখনো স্বাধীনতার প্রতীক হয়ে আছে। আশা করি এই ভিডিও আপনাকে নতুন জ্ঞান এবং কৌতূহল দিয়েছে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও রহস্যময় দেশগুলোর গল্প আমরা একসাথে আবিষ্কার করতে পারি।